হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে আমি একটা নতুন ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হলাম। আজকে তোমাদের সামনে একটি পেনদানি নিয়ে আমি হাজির হয়েছি। যেন ছোট থেকেই আমি আমার মায়ের মুখে এই কথাটা শুনেই বড় হয়েছি যে আগে লেখা পরে পড়া। আমি লক্ষ্য করেছিলাম যে কোনো পড়া পড়ে মনে রাখার চেয়ে সেই পড়াটা পড়ে যদি লিখে ফেলা যায় সেটা অনেক দিন মনে থাকে। অন্তত আমার জীবনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আচ্ছা, তোমাদের মনে পড়ে মদনমোহন তর্কালঙ্কারে রচিত সেই দুটো বিখ্যাত পংক্তির কথা? লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। সত্যি বলতে বাগদেবীর আরাধনা করে হাতে খড়ির দরুন আমরা সকলেই তো আমাদের জীবনের প্রথম অক্ষরগুলো যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘী প্রভৃতি শিখেছিলাম। প্রথমে চক, পরে পেন্সিল, আরও পরে সময়ের সাথে সাথে পেনের সঙ্গে আমাদের সকলের কিন্তু সখ্যতা হয়েছে এবং সেই হয়ে উঠেছে আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দানুভূতি ব্যক্ত করবার এক অন্যতম গুরুত্বপূর্ণ জীবনের সঙ্গী। এই জীবন সঙ্গীটিকে এবং তার সঙ্গে জড়িত আনুষঙ্গিক যে দ্রব্যগুলি আছে যেমন রবার, পেন্সিল, শার্পনার, ছোট স্কেল, পেন প্রভৃতি সুন্দর করে এবং সুষ্ঠুভাবে যাতে আমরা সংরক্ষিত করতে পারি সেক্ষেত্রে পেনদানির গুরুত্ব কিন্তু অনস্বীকার্য, যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পড়াশোনার টেবিল, অফিসের টেবিলের সৌন্দর্যতাটাও বৃদ্ধি করতে পারি এবং হাতের নাগালে প্রায় সব কিছুই পেতে পারি। তো আমার এক বান্ধবী সুদেষ্ণা, সেই বান্ধবীটির নাম, তার আবদারেই আমি এই পেনদানির কাজটা শুরু করি এবং আজকে আমি যে পেনদানিটি কাজ করছি আমার মনে হলো সেখানে আমি গণেশ ঠাকুরের বাল্য বা শৈশব জীবন যাত্রাটাকে তুলে ধরি। আমরা তো জানি যে হিন্দু শাস্ত্রে সর্বাধিক পরিচিত এই গণেশ ঠাকুরের নাম কিন্তু আমরা সকলেই জানি, যাকে আমরা বিঘ্নদাতা, গণপতি প্রভৃতি নামেও চিনে থাকি। সে যে কতটা দুষ্ট ছিল আমরা বাল গণেশ মুভিটি যারা যেটা দেখেছি তারা কিন্তু সকলেই জানি। সেই জন্যে আমি এই পেনদানিতে ছোট অবস্থায় মা দুর্গার কোলে গণেশ কীভাবে বসে আছে এবং পরবর্তীকালে তার লেখাপড়া, তার সঙ্গীত জীবন সব জিনিসটাকেই বা সব বিষয়টাকে আমি তুলে ধরবার চেষ্টা করেছি এবং এখন আমি টুকটাক করে কাজ করছি, কাজ চলছে এবং কথা বলতে বলতে মোটামুটি কাজটা প্রায় শেষের দিকে হয়েই এসেছে। এখন আমি শুধুমাত্র আঠা দিয়ে দিয়ে স্টোন অ্যাড করছি, অ্যাড করে সেটাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। তো জানি না কেমন লাগবে তোমাদের। এর আগেও আমি কিছু পেনদানির কাজ করেছি, সেখানে নারী চরিত্রকে আমি তুলে ধরেছিলাম। আজকে আমি সম্পূর্ণ এই পেনদানিটির ক্ষেত্রে নতুন একটা থিম আমি অ্যাপ্লাই করলাম। গণেশ ঠাকুর এই থিমটির নাম, এবং গণেশ ঠাকুর না, মানে গণেশ ঠাকুরের যে বাল্য অবস্থা বা শৈশবকাল সেটাকে আমি আমার এই পেনদানির মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং সকলের মতামতটা একটু জানাবে। তাহলে কি হয়,
কাজ করার একটা ইচ্ছে বা আকাঙ্ক্ষা সেটা আরও দ্বিগুণ হয়ে ওঠে। ভালো লাগে তোমরা তোমাদের মতামত জানালে, লাইক একটু শেয়ার করে দিলে ভালো লাগে, সকলেরই ভালো লাগে সেটা, যারা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।